আসসালামু আলাইকুম। আমি এলএস শপ থেকে আবু সাইদ বলতেছি। আজকে দেখাবো আপনার যদি কোনো গ্রোসারি শপ বা আপনার ফ্যাশন শপ বা আপনার বাসনালয় বা যে কোনো ধরনের যদি দোকান থাকে আপনার, এই দোকানের জন্য আপনার যদি সফটওয়্যার নিতে চান তাহলে আমাদের আছে এলএস স্মার্ট শপ নামের একটা সফটওয়্যার। আজকে দেখাবো এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে। আমি শুরুতেই দেখাই এই সফটওয়্যারটির পজ পজ দেখতে পাচ্ছেন। আমরা কিভাবে সেল করব এই সেলের অপশনটা আমি দেখাই। এই যে আমি এখান থেকে ওয়্যার হাউসটা সিলেক্ট করলাম। এরপর যে বিলার আছে, যে বিল করতেছে, ধরেন এই বিল করতেছে এবং এখানে অনেকগুলো কাস্টমার আছে। আপনি চাইলে এগুলো কাস্টমার রাখতে পারেন বা আপনি ওয়ালক ইন কাস্টমার রাখতে পারেন। এখান থেকে খুব ইজিলি কাস্টমারটা তৈরি করতে পারেন, কাস্টমারের গ্রুপ তৈরি করতে পারেন এবং কাস্টমারের ফোন নাম্বার ইমেল দিয়ে তৈরি করতে পারেন। এই গ্রুপ অনুযায়ী আপনি আবার পার্সেন্টেজ দিতে পারেন যে এই গ্রুপে আমি 5%, এই গ্রুপে 10% আমি তাদেরকে অফার দিব। এই কাস্টমার গ্রুপের উপর আপনি অফার দিতে পারেন বা মেম্বারশিপ দিতে পারেন। এখন চলেন আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি। দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলো আমার ওয়্যার হাউসে নাই। সরি। আচ্ছা, যেহেতু কোনো প্রোডাক্টই ওয়্যার হাউসে নাই, আমি একটা নতুন প্রোডাক্ট তৈরি করব। আমি প্রোডাক্ট তৈরি করে আপনাকে ফুল প্রসেসটা দেখাবো যে কীভাবে আমরা সফটওয়্যারটা ম্যানেজ করি। ফার্স্টে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আজকের দিনের রেভিনিউ, 7 দিনের কত রেভিনিউ আসছে, টোটাল মান্থে কত, টোটাল ইয়ারে কত, এই সবগুলো ডিটেলস এখানে দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ব্ল্যাঙ্ক। এখন চলেন আমরা একটা প্রোডাক্ট কীভাবে কনফিগার করব, প্রোডাক্ট কীভাবে এন্ট্রি করব। দেখতেছি অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আমাদের আছে, যে প্রোডাক্টগুলোর স্টকগুলো জিরো হয়ে আছে। প্রোডাক্ট লিস্টে গেলাম। সরি, এটা ক্যাটাগরি ছিল, এটা ওইগুলো সব প্রোডাক্টের ক্যাটাগরি ছিল। এখানে প্রোডাক্ট লিস্ট আছে। এই দেখেন এগুলো সব প্রোডাক্টের লিস্ট, সবার কোয়ান্টিটি জিরো হয়ে আছে এবং অনেকগুলো প্রোডাক্ট। আপনি চাইলে এখান থেকে অ্যাড প্রোডাক্টে যাবেন, অ্যাড প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের স্ট্যান্ডার্ড দিবেন, প্রোডাক্টের নাম দিবেন। ধরেন আমি একটা প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছি, প্রোডাক্টের নাম দিলাম বাস্কেট। আপনি যে কোনো টাইপের প্রোডাক্ট দিতে পারেন, এখানে আসলে মেনশন করা যাবে না। আপনি যে প্রোডাক্ট দিয়ে সফটওয়্যারটা সাজাবেন ঠিক সফটওয়্যারটা সেই প্রোডাক্ট দিয়েই সাজবে আর কি। যেমন আমি একটা বাস্কেট দিলাম আরএফএল এর বাস্কেট। এখানে আমি দিলাম হচ্ছে উইনার কোম্পানির বাস্কেট। এখানে প্রোডাক্টের প্রাইস ধরেন আমি পুরা সেট ধরে কিনছি, আমি একটা সেট কিনছি, তাহলে আমি সেল করব সেটে। সরি, আমি ধরেন একটা পিসে কিনছি, পিসে কিনে পিসে এখানে আমি সেল সেল করব পিসে। আমি পারচেস করছি হচ্ছে ডজনে। আমি একটা প্রোডাক্ট ডর্জন করে পারচেস করছি, পিস হিসেবে সেল করব, বা আমি পিস হিসেবে কিনছি, পিস হিসেবে সেল করব। আচ্ছা, এই পার পিস আমি কত করে কিনছি? আমি পার পিস কিনছি হচ্ছে 85 টাকা 60 পয়সা করে। এখন এই 85 টাকা 60 পয়সা করে আমার অটোমেটিকলি দেখেন 86 টাকা 70 পয়সা হয়ে গেছে। তার মানে এখান থেকে আমার কিছু পরিমাণ টাকা অ্যাড হয়ে গেছে প্রোডাক্ট প্রাইসে, যেটা আমরা শিপিং কস্ট হিসেবে অটোমেটিকলি অ্যাড করে নিই 2%-এ। আপনি এখানে যা প্রোডাক্ট কস্ট দিবেন তার 2% তার শিপিং কস্ট হিসেবে অটোমেটিক নিয়ে নেই। এরপর আমরা ওই প্রোডাক্টের উপর কত পার্সেন্ট লাভ করতে চাচ্ছি, এই প্রোডাক্টটা আমি চাচ্ছি যে আমি 40% লাভ করব। তাহলে আমার প্রোডাক্টের দাম আসতেছে 121 টাকা। আমি যদি 121 টাকা না রাখি, আমি বললাম যে 121 টাকা 38 পয়সা কেমন হয়, আমি এটার দাম রাখলাম 120 টাকা। ঠিক আছে, তাহলে আপনি এটা 120 টাকায় প্রোডাক্টের দাম রাখতে পারবেন। এখন আসবে অ্যালার্ট কোয়ান্টিটি। অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে এই প্রোডাক্টটা সর্বনিম্ন কতটা থাকলে আপনাকে অ্যালার্ট দিবে। আমি বললাম যে এই প্রোডাক্টটা যখন আমার কাছে সর্বনিম্ন 2টা থাকবে তখন আমাকে সফটওয়্যারটা অ্যালার্ট দিবে। এখন ট্যাক্স, আমি এখান থেকে একটু কোনো ট্যাক্স রাখবো না, নো ট্যাক্স। এখানে ইনক্লুড বা প্রোডাক্টের মধ্যে রাখবেন ট্যাক্স নাকি বাইরে রাখবেন, কত পার্সেন্ট ট্যাক্স রাখবেন, এটা আমি এক্সক্লুড রাখলাম। এটা আমি ফিচারে রাখলাম যে আমার এই প্রোডাক্টটা বেশি বিক্রি হবে, আমাকে যেন এটা হাইলাইট করাই। চলেন আমি একটা বাস্কেট, যেহেতু বাস্কেট এখানে নাই, আমি একটা বাস্কেট ডাউনলোড করি।
এখান থেকে একটা বাস্কেট ডাউনলোড করে নিলাম। এই যে এই বাস্কেটটা আমি ডাউনলোড করে নিলাম, এবং যদি আপনি প্রোডাক্টে কোনো ডিসক্রিপশান দিতে চান আপনি এখানে প্রোডাক্টের ডিসক্রিপশান দিতে পারেন। এখন দেখেন, এটা আমি শুধুমাত্র বাস্কেট দিয়ে আমি বুঝাইতেছি। এখানে আপনি চাইলে মোবাইল, আপনি চাইলে কম্পিউটার, মোটর বাইক বা আপনার দোকানের যে প্রোডাক্ট আছে আপনি সেই প্রোডাক্টকে এখানে লিস্টিং করতে পারবেন। এই সফটওয়্যার দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন। চলেন কিভাবে দেখে আসি। এরপর আমরা দেখব যে প্রোডাক্টের ভেরিয়েন্ট। আচ্ছা, এখানে আছে দিস প্রোডাক্ট হ্যাজ ডিফারেন্ট প্রাইস ফর ডিফারেন্ট ওয়্যার হাউস। যদি আপনার মাল্টিপুল ওয়্যার হাউস থাকে, যেমন এখানে একটাই ওয়্যার হাউস আছে, ফয়সাল কুকারিজ অ্যান্ড গিফট কর্নার। যদি মাল্টিপুল ওয়্যার হাউস থাকে, মানে আপনার যদি 2টা বা 3টা যদি দোকান থাকে, তাহলে এই প্রোডাক্টটা এই দোকানে কত টাকায় বিক্রি করবেন, অন্য দোকানে কত টাকায় বিক্রি করবেন, এটা যদিও সব দোকানে সেম বিক্রি করেন, একই প্রাইস বিক্রি করেন, তাহলে এটা দরকার নেই। আর যদি আলাদা আলাদা প্রাইস দিয়ে বিক্রি করতে চান, তাহলে এখানটাতে অপশানটাতে ক্লিক করে আপনাকে বলে দিতে হবে যে আমি কোন ওয়্যার হাউসে কত টাকাতে সেল করতে চাই, এবং সেটা আপনাকে ইনপুট দিতে হবে। আচ্ছা, যদি আপনি ওটা ইনপুট না দেন, তাহলে আসেন এখানে প্রোডাক্টের ভেরিয়েন্ট। আচ্ছা, আমরা এই প্রোডাক্টের ভেরিয়েন্ট কীভাবে লিখব? দেখা যায় আমি একটা বাস্কেট দিছি, এই বাস্কেট আমার কাছে 3 আইটেমের আছে, মানে একটা স্মল, একটা মিডিয়াম আর একটা হচ্ছে লার্জ সাইজের। তাহলে আমি বাস্কেটের 3টা ভেরিয়েন্ট কীভাবে দিব? আমি বললাম যে একটা স্মল আছে, একটা মিডিয়াম আছে, জাস্ট আপনি নামটা লিখে একটা কমা দিয়ে দিবেন, অটোমেটিকলি এই ভেরিয়েন্টগুলো অ্যাড হবে। আপনি বাইক চাইলে 150 সিসি, 120 সিসি, আপনার জামা কাপড় হলে এক্সেল, প্যান্ট হলে 38, 36, আপনার যে কোনো প্রোডাক্টে যদি ভেরিয়েন্ট প্রোডাক্ট হয় তাহলে আপনি এখান থেকে ভেরিয়েন্টগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন আসি আমি স্মল মিডিয়াম দিলাম, আমি একটা দিলাম হচ্ছে লার্জ সাইজ। এই যে দেখেন, এই প্রোডাক্টগুলোতে আমি এখন লার্জ সাইজ দিলাম। এখন আমি চাইলে কিন্তু, যেহেতু প্রোডাক্টের আমি প্রাইস দিছি 85 টাকা 60 পয়সা, আমি এটাকে সেল করবো 120 টাকা। এখন আমি চাইলে এই প্রোডাক্ট ওয়াইজ আমি কিন্তু কিছু টাকা অ্যাডিশন করতে পারি। যেমন 120 টাকা কিন্তু আমি ধরছি, ধরেন এটা হচ্ছে একদম মিনিমাম রেট, যেটা স্মলের জন্য। তাহলে আমি মিডিয়ামের জন্য কি করব? মিডিয়ামের জন্য আমি 50 টাকা বাড়াবো, লার্জের জন্য আমি 100 টাকা বাড়াবো। এরপর দেখেন অ্যাড এ প্রমোশনাল প্রাইস, এখানে প্রমোশনাল প্রাইস রাখবো কি না। ধরেন প্রমোশনাল প্রাইস 100 টাকা। এখন কোন ডেট পর্যন্ত? এই 20 তারিখ পর্যন্ত, আজকের তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই প্রোডাক্টটা আমি 100 টাকা দিয়ে বিক্রি করব। তার মানে এখানে আমি প্রমোশন রাখতে পারবি, তার মানে হচ্ছে 120 টাকাকে সে কেটে দিবে, দিয়ে 100 টাকা রাখবে। ঠিক আছে, যেহেতু আমি প্রমোশন করবো না, প্রমোশন দিলাম না, আমি প্রোডাক্টটাকে সাবমিট করলাম। এই যে আমার এই বাস্কেট প্রোডাক্টটা উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড বাস্কেট, RFL উইনার, কোয়ান্টিটি 0, এবং তার প্রোডাক্ট কস্ট এত, প্রাইস এত, ট্যাক্স রাখি নাই। আমরা এই প্রোডাক্টটার একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। আমি চাইলে এটাকে প্রিন্টও করতে পারি, সো দরকার নেই। আমরা এখন দেখি যে এই প্রোডাক্টটা আমি যে এন্ট্রি করলাম, এখানে কোয়ান্টিটি 0, ঠিক আছে, কোয়ান্টিটি 0। তো অ্যাপ প্রোডাক্টে এন্ট্রি করলাম, এখান থেকে অ্যাড প্রোডাক্টে গেলাম। এরপর আমি চাইলে এই প্রোডাক্টটার যদি বারকোড করতে চাই, দেখেন বাস্কেট, যদি এই প্রোডাক্টটা আমি বারকোড করতে চাই, তাহলে আমি কিন্তু এই প্রোডাক্টটার বারকোড করে আমি প্রোডাক্টটার গায়ে লাগাই দিতে পারবো। এই দেখেন প্রাইস 120 টাকা আসছে, আমি প্রোডাক্টের গায়ে লাগাইতে পারবো। আর যদি বাস আপনি স্ক্যান না করেন বা বারকোড প্রিন্টার না নিতে চান, তাহলে আপনি প্রোডাক্টেরটাই স্ক্যান করে নিতে হবে। আর বলে দিই, এখানে যেই কোডটা আসতেছে এটা কিন্তু আসলে প্রোডাক্ট কোড। এই প্রোডাক্ট কোডটা কিন্তু যখন আপনি অ্যাড প্রোডাক্ট করবেন, এই যে দেখেন এখান থেকে যে কোডটা আসতেছে, এই কোডটা আপনাকে নিতে হবে। আপনি এখানে মাউসটা রেখে যখন আপনি একটা প্রোডাক্ট এন্ট্রি করবেন, ওই প্রোডাক্টের স্ক্যানারে ধরলেই, যেগুলো প্রোডাক্টে অলরেডি দাম লাগানো থাকে বা স্ক্যানার থাকে, সেগুলোতে স্ক্যান করলেই এখানে আপনার প্রোডাক্টের কোডটা চলে আসবে। মানে তাদের ওয়্যার হাউস থেকে যে কোডটা চলে আসছে, আপনি আপনার সফটওয়্যারে সেই কোডটা দিয়েই এই প্রোডাক্টটাকে এন্ট্রি করতে পারবেন। আচ্ছা, দেখলাম আমরা যে বারকোড কীভাবে প্রিন্ট করব। এখান থেকে বারকোডগুলো প্রিন্ট করে নেবেন। এখানে অ্যাডজাস্টমেন্ট লিস্ট আছে, যে আমাদের
প্রোডাক্টগুলো অ্যাডজাস্ট করা যায়, মানে এই ওয়্যার হাউস থেকে এই ওয়্যার হাউস বা এই শপ থেকে ওই শপে আমরা কীভাবে ট্রান্সফার করব, এগুলো অ্যাডজাস্টমেন্ট করা যাবে। এখানে স্টক কাউন্ট করা যাবে যে আমাদের কোন প্রোডাক্টগুলো কত স্টক আছে, এবং স্টক বাড়ানো কমানো এই জিনিসগুলো আমরা এর মাধ্যমে করতে পারবো। এখন আসি আমরা পারচেস অপশানে। তা আমরা জানি যে আমাদের পারচেস যখন হয় আমাদের স্টক তখন আপডেট হয়, যখন সেল হয় স্টক থেকে কমে যায়, এটা একটা নর্মাল ব্যাপার। আমরা অ্যাড পারচেসে গেলাম, আচ্ছা পারচেস লিস্টে যাই, আমরা দেখতেছি যে অলরেডি আমরা এই ভাউচারগুলো আমরা এন্ট্রি করছি। এগুলো সব কিছু ভাউচার, আমি প্রিভিয়াস একটা ভাউচার আপনাকে দেখাই। এই যে দেখেন, আমরা এই ভাউচারে এই কাস্টমারের কাছ থেকে এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা এই মালগুলো নিয়েছি। আপনি মালগুলো নিয়েছেন, এই মালগুলো যেমন এটা একটা মাল, এটা একটা মাল, এটা একটা মাল, এটা প্রোডাক্ট, এবং কোন প্রোডাক্ট কত পিস নিয়েছেন, কত ইউনিট কস্ট ছিল, ট্যাক্স ছিল কিনা, সাবটোটাল কত আসছে, এগুলা মূলত এই ইনভয়েসটা যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নেবেন সে আপনাকে দিয়ে দিবে, আপনি ওটাকেই আপনার সফটওয়্যারে হিসাবের ক্ষেত্রে আপনি এটাকে এন্ট্রি করবেন। ঠিক আছে, এখানে আপনি বাকি রাখতে পারেন। এই দেখুন এটা এখানে এখনো ডিউ আছে এই টাকাটা, এখন থেকে আরও অনেক টাকা, যেমন এখানে বারোটা প্রোডাক্ট নিয়ে একটা ইনভয়েস হয়েছিল, সেখানে এখনও 56 টাকা ডিউ আছে। এটা আপনি চাইলেই এগুলো ডিউটা যখন নিবে, তো যখন সে টাকাটা দিয়ে দিবে তখন অ্যাড পেমেন্ট করে দিবেন, মানে আপনি যখন টাকাটা তাকে দিয়ে দিবেন তখন আপনি এখানে অ্যাড পেমেন্ট করে দিবেন, যেহেতু আপনি তার কাছ থেকে মাল নিছেন, আপনার সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করছেন, এখনও সম্পূর্ণ টাকা পেইড করেন নাই। আচ্ছা, এখন আমি অ্যাড পারচেসে যাই, আমি একটা পারচেস করে দেখাই আমরা কোন ওয়্যার হাউসের জন্য পারচেস করব। এখানে যদি আপনি মাল্টিপল ওয়্যার হাউস এখান থেকে ক্রিয়েট করে দিয়ে আসেন সেটিং থেকে, তাহলে মাল্টিপল ওয়্যার হাউস শো করবে। যেহেতু আমাদের একটাই ওয়্যার হাউস আছে সেহেতু আমরা একটাতেই এন্ট্রি করব। তো এই সাপ্লায়ারটা কোনটা, ধরেন আমার কাছে সাপ্লায়ারটা কোন সাপ্লায়ার মাল দিয়েছে, এই জামাল সবুজ বাংলা, এই একটা সাপ্লায়ার আছে যে আমাকে বাস্কেটটা দেয়। আমি তার কাছ থেকে কি করছি, ডিরেক্ট রিসিভ করছি। এখানে চাইলে আপনি পার্সিয়াল, পেন্ডিং, অর্ডার এগুলো যে কোনো স্ট্যাটাসে রাখতে পারেন আপনার, এরপর অ্যাটাচমেন্ট রাখতে পারেন। এরপর আমি কি করব, আমি জাস্ট খালি লিখবো যে বাস্কেট। এই যে দেখেন আমাদের বাস্কেটের 3টা ভেরিয়েন্ট চলে আসছে, যে আমি কোন ভেরিয়েন্ট কত পারচেস করছি। আচ্ছা, আমি স্মল সিলেক্ট করলাম, লার্জ সিলেক্ট করলাম, আচ্ছা আমি 3 আইটেমে সিলেক্ট করলাম, স্মল, মিডিয়াম, লার্জ, 3টাই সিলেক্ট করলাম। আমি বললাম যে আমি এটা নিচ্ছি 10টা, এটা নিচ্ছি 10টা, কিন্তু লার্জ নিচ্ছি আমি 5টা। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি লার্জ নিচ্ছি 5টা। সো এখান থেকে কিন্তু আমরা আমাদের ইউনিট কস্টটাও এখানে কমাইতে পারি, এখান থেকে কমানোরও অপশান আছে, যে আমরা এখানে চাইলে ইউনিট কস্টটা কমিয়ে দিতে পারি। সো এখানে কমানোর দরকার নেই, সবগুলো যেহেতু আমার ইউনিট কস্ট 85 টাকা 60 পয়সা করে চলে আসছে, যে দামে কিনছি সে দামটা চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল দাম আসতেছে 2140 টাকা। এখন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমি পারচেস করতেছি, মানে আমাকে সাপ্লায়ারের কাছ থেকে আমি নিতেছি, এই সাপ্লায়ারের প্রোডাক্টটা আমার সফটওয়্যারে আমি এন্ট্রি করতেছি, আমাদের স্টকে যখন ঢুকতেছে তখন আমার স্টকটাকে বাড়ানোর জন্য আমি এটা করতেছি। আপনি চাইলে এখানে আরও অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে, মানে একটা ইনভয়েসে আপনি যতগুলো প্রোডাক্ট যার কাছ থেকে নেবেন এগুলোও কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন। এই যে দেখেন আমি আরেকটা এন্ট্রি করলাম, এখানে আমি চাইলে 5টা, 10টা, 20টা, 30টা, আপনি যতগুলো একটা ইনভয়েসে প্রোডাক্ট নেবেন ওই প্রোডাক্টগুলো আপনি এখানে এন্ট্রি করবেন। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম। এরপর দেখেন ডিসকাউন্ট, সে আপনাকে 2140 টাকায় আপনাকে 40 টাকা ডিসকাউন্ট করছে সে, আমি 40 টাকা ডিসকাউন্ট করলাম। আর এটার এগেনস্টে আমার শিপিং কস্ট হয়েছে হচ্ছে 150 টাকা, আমার রিক্সা ভাড়া লাগছে। ঠিক আছে, দিয়ে আমি এটাকে কিছু নোট রাখলাম, না রাখলে নাই, দিয়ে আমি সাবমিট করে দিলাম। এই যে দেখেন এটাকে অলরেডি হয়ে গেছে। এখন সে কী হয়েছে, আমার কাছে 2250 টাকা আমার তার কাছে ডিউ আছে। যেহেতু আমি ফার্স্টেই মালটা রিসিভ করছি, আমি তাকে এখনও পেমেন্ট করি নাই, চলেন আমি এই অ্যাড পেমেন্টে গিয়ে আমি তাকে পুরো টাকাটাই পেমেন্ট করতে পারি, বা আমি তাকে 50% টাকাও পেমেন্ট করতে পারি, এটা আসলে আপনার ইচ্ছা। যদি 50% পেমেন্ট করেন তাহলে এই যে পেমেন্ট অ্যামাউন্টটা আপনি অ্যামাউন্টটা কমিয়ে দিবেন, আমি ফুল অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। সো দেখেন এখান থেকে ডিউ হয়ে গেছে। সো এখন আমরা দেখি যে আমাদের যেই প্রোডাক্টটা আমরা এন্ট্রি করলাম বাস্কেট, এই যে এখন বাস্কেটে আমাদের এখন 25টা কোয়ান্টিটি, আমরা টোটাল 25টা কোয়ান্টিটি কিনছি। এবং দেখেন এটা একটা ওয়্যার হাউসে আছে, কোথায় আছে, ফয়সাল কুকারিজে আছে। যদি আর একটা ওয়্যার হাউস থাকতো এখানে চলে আসতো,
এই ওয়্যার হাউসে আমাদের প্রোডাক্টটা স্মল আছে 10টা, মিডিয়াম আছে 10টা, লার্জ আছে 5টা। এখানে যদি আরও ওয়্যার হাউস থাকতো বা আরও আউটলেট থাকতো, আপনাকে দেখিয়ে দিত যে কোন আউটলেটে এই প্রোডাক্টটা কত পিস আছে। ওকে, এই গেল আমাদের পারচেসের জিনিস। আমরা এখান থেকে পারচেস করলাম, এখান থেকে আপনি পারচেসের পেমেন্ট দিতে পারবেন, যেটা আমি পূর্ব দেখিয়েছি। এখান থেকে আপনি পারচেসের যে ডিউগুলো আছে, যেমন আমি জামালের এখানে যাই, এখানে ওয়্যার হাউস, এখানে দেখতেছি তার কোনো ডিউ নেই, আমরা অলরেডি তাকে ডিউ কাভার করে দিছি। যেমন এর ডিউ আছে 5,600 টাকা, আমরা এখান থেকে তাদের ডিউটা দিয়ে দিতে পারি। যখন আপনি আপনার সাপ্লায়ারকে টাকা দিয়ে দিচ্ছেন, তখন আপনি এটাকে এখানে লিখে দিবেন যে আমি এত টাকা দিলাম, এই যে এত টাকা দিয়ে দিলাম। টাকা দেওয়ার সময় আপনি জাস্ট এন্ট্রি দিবেন, আগে শুধু নামটা এন্ট্রি করবেন যে বাকি আছে কিনা। দেখেন এখানে দিলেই, ইনপুট দিলেই আপনার চলে আসতেছে যে কত টাকা সে আপনার কাছে পাবে। আচ্ছা, আমরা প্রোডাক্ট দেখলাম, পারচেস দেখলাম, এখন আমরা সেল করব। আচ্ছা, আমি সেল এখান থেকে দুইভাবে করতে পারি। যেমন দেখেন, আমি ফার্স্ট আপনাকে অ্যাড সেলটা দেখাই। অ্যাড সেলে যাবেন, একটা কাস্টমার সিলেক্ট করবেন, ওয়্যার হাউস সিলেক্ট করবেন, বিলার, কোন বিলার সিলেক্ট করবেন, দিয়ে আমি জাস্ট লিখলাম বাস্কেট। এই যে আমি বাস্কেট কোনটা সেল করব, আমি বাস্কেট মিডিয়ামটা সেল করব। কয় পিস? 2 পিস। কার কাছে সেল করতেছি? এই কাস্টমারের কাছে। যদি এই কাস্টমার আপনার এন্ট্রি পড়া না পড়ে, দেখা যায় যে আপনার কাছে ওয়ান টাইম কাস্টমার আসতে থাকে, বা যদি আপনার পার্মানেন্ট কাস্টমার যে প্রতি সপ্তাহ বা প্রতি মাসে আপনার কাছে কোনো প্রোডাক্ট নিতে আসে, তারটা আপনি নাম এখানে চাইলে এন্ট্রি করতে পারেন। ধরেন আমি এই ব্যক্তির কাছে আমি আমার প্রোডাক্টটা সেল করব। যদি কোনো ব্যক্তিটা যদি ওয়ান টাইম কাস্টমার হয়, যে আপনার কাছে একদিন কিনবে আবার কবে আসবে ঠিক নাই, তাহলে আপনি এটাকে ওয়ালক ইন কাস্টমার দিয়ে দিবেন। ওকে, আমি একটা কাস্টমার সিলেক্ট করলাম, কাস্টমার সিলেক্ট করে আমি প্রোডাক্টও সিলেক্ট করছি যে 340 টাকা। আচ্ছা, এক্ষেত্রে আমি এটাকে কমিয়ে দিলাম। দেখেন, আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। যারা এই ভিডিওটা পুরোটাই দেখতেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি যখন প্রোডাক্ট এন্ট্রি করি, তখন কিন্তু বলছিলাম যে স্মলের সেল করবো আমরা কত, 120 টাকা দিয়ে, আর মিডিয়ামটা আমরা 50 টাকা বেশি দিয়ে আমরা সেল করব। আর যেটা আমাদের লার্জ ছিল, বাস্কেট লার্জ ছিল, সেটা আমরা 100 টাকা বেশি দিয়ে, সরি ওটা মনে হয় 10 টাকা হয়ে গেছিলো, এই জন্য 130 টাকা চলে আসছে। আচ্ছা, যাই হোক, সো আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন, আমরা একটা স্মল প্রোডাক্ট বিক্রি করব 120 টাকা দিয়ে। সো এখানে অর্ডারের ডিসকাউন্ট, যদি আমরা ডিসকাউন্ট রাখতে চাই, ধরেন ভ্যাট রাখতে চাই, আমরা এই প্রোডাক্টের উপর 5% ভ্যাট রাখবো, ডিসকাউন্ট দিব কি না, শিপিং কস্ট আছে কি না, কোনো ডকুমেন্ট লাগবে কি না, বা এই অর্ডারটা কী হবে, কমপ্লিট না পেন্ডিং, এটার সে কি ডিউ রাখতে চাচ্ছে নাকি পার্শিয়াল চাচ্ছে। পার্শিয়াল বলতে দেখা যায় যে সে ক্যাশে দিবে, রিসিভ পেমেন্ট, পেইং অ্যামাউন্ট, চেঞ্জ কত আসবে, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আমি আসলে ভিডিওতে ফুল বিস্তারিত বলতে পারতেছি না। আপনি যদি চান তাহলে আপনি চাইলে এখানে ভিডিওর নিচে আমাদের এখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সফটওয়্যারটি দেখে নিতে পারবেন। আচ্ছা, এই গেল আমাদের সেলের ব্যাপার। এখান থেকে আমি জাস্ট খালি সাবমিট করলেই এই দেখেন আমার সেলটা হয়ে গেছে, আমাদের একটা ইনভয়েস বের হয়ে গেছে। আমার এই ইনভয়েসটা আমি চাইলেই প্রিন্ট করে দিতে পারি। এই যে অলরেডি সে প্রিন্টে চলেই গেছে, আমি জাস্ট খালি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, আমি আবার ব্যাকে যাই, আমি জাস্ট এখানে যাব পজে। এই যে দেখেন, পজে ফার্স্টে ঢুকতে আমার কাছে চাচ্ছে যে আমার ক্যাশ ইন হ্যান্ড কত আছে, মানে দিনের শুরুতে আপনার ক্যাশ ইন হ্যান্ড কত থাকবে। আমি শুরু করলাম যে আমার আজকের দিনে আমি 100 টাকা দিয়ে শুরু করতেছি। আচ্ছা, 100 টাকা দিয়ে শুরু করতেছি, এখানে ওয়্যার হাউসটা সিলেক্ট করি। এখন আমার এখানে বাস্কেটটা কই, এই যে দেখেন আমাদের 3 কোয়ালিটির বাস্কেট আছে। আমি কোন বাস্কেটটা সেল করব, আমি যেহেতু স্মল সেল করছি, আজকে লাস্টটা সেল করব। এই দেখেন, লাস্টটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসতেছে, এখানে আমি চাইলে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারতেছি। এই যে দেখেন আমাদের অলরেডি 5টা আছে, আমি 5টার বেশি নিতে পারবো না। এই যে আমার একটা প্রোডাক্ট আমি নিয়ে নিলাম। ওকে, এরপর আমি
ক্যাশে চলে গেল। আমরা এখানে সেল করে আমরা যেভাবে দেখলাম যে ইনভয়েসটা চলে আসবে, এভাবে আমাদের ইনভয়েসটা চলে আসবে। ঠিক এভাবেই সেল করতে হবে। আচ্ছা, এরপর আমি যেটা দেখাবো আমাদের সফটওয়্যারের বাকি অংশগুলো কি কি আছে, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনি সেল করবেন, যেমন 132 টাকার সেল করছি আমি আজকের। এরপর দেখেন আমাদের এখানে এক্সপেন্সের অপশানগুলো আছে, এক্সপেন্সের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনি এক্সপেন্সগুলো করবেন, কোন ব্রাঞ্চে কত এক্সপেন্স হচ্ছে এটার হিসাব করবেন। এখানে কোটেশন আছে, এখানে ট্রান্সফার আছে। ট্রান্সফার হচ্ছে যে আপনি ওয়্যার হাউস থেকে ওয়্যার হাউসে পাঠাবেন, এর ট্রান্সফার। এরপর রিটার্ন আছে, আপনাকে যদি কেউ সেল রিটার্ন করে তাহলে আপনি এখান থেকে সেল রিটার্নগুলো করতে পারবেন। এরপর পার্সেস রিটার্ন আছে, এখান থেকে আপনি আপনি যে পার্সেসগুলো করছেন সাপ্লায়ারের কাছ থেকে, সেই পার্সেসগুলো আপনি দেখা যায় যে কোনো খারাপ জিনিস দিলে আপনি ওটাকে আবার রিটার্ন করে দিচ্ছেন আপনার সাপ্লায়ারের কাছে, সেটা হিসাব আপনি এখানে রাখতে পারবেন। এখানে অ্যাকাউন্টিংয়ের হিসাব আছে, অ্যাকাউন্টিংয়ে আমরা ডিরেক্ট প্রপার অ্যাকাউন্টিং মেনটেন করে এখানে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন। যে মানি ট্রান্সফার, এখান থেকে ব্যালেন্স শিট আছে, এই যে দেখেন ব্যালেন্স শিট, আপনার কত ব্যালেন্স আছে কোন অ্যাকাউন্টে এগুলো দেখাবে। এরপর এখান থেকে আপনার প্রোডাক্টগুলো চুজ ইউর ডেট, এখানে ডেট সিলেক্ট করতে হবে। এরপর দেখুন অ্যাকাউন্টের স্টেটমেন্ট, আপনি চাইলে ডেবিট ক্রেডিটের অ্যাকাউন্টের এখানে হিসাব করতে পারবেন। আপনি একটা কাস্টম রেঞ্জ দিয়ে দিবেন, বা আপনি যদি বলেন যে আমি এই বছরের হিসাবটা চাচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, দিয়ে সাবমিট দিলেই এই যে দেখেন আপনার বছর হিসাব দিয়ে দিবে, আপনার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স আছে কত। এরপরে এইচআরএম আছে, এইচআরএম আপনাদের ডিপার্টমেন্ট, এরপর আপনার এমপ্লয়ি, অ্যাটেন্ডেন্স, এই যে আপনার অ্যাটেন্ডেন্সটা এখান থেকে ইনপুট করা যাবে, যে কে কখন ঢুকতেছে, কে কখন বের হচ্ছে, চেক আউট, চেক ইন। এর উপর আপনার বেস করে স্যালারিটা তৈরি হবে। এখান থেকে পেরোলে স্যালারি ম্যানেজ করা যাবে। অ্যাড পেরোলে দিলে অলরেডি তার কত টাকা স্যালারি হবে এটা চলে আসবে। আচ্ছা, এরপর পিপুলে আসেন। পিপুলের মধ্যে আছে আমাদের ইউজার লিস্ট, কাস্টমার লিস্ট, বিলার লিস্ট, সাপ্লায়ার লিস্ট, এগুলো সবগুলো এখান থেকে এন্ট্রি করা যায়। এরপর আসেন এখান থেকে রিপোর্ট, এখানে অনেকগুলো রিপোর্ট আছে, সামারি রিপোর্ট। এখান থেকে ওয়্যার হাউস ওয়াইজ আপনার ক্যাশ ইন হ্যান্ড কত আছে, প্রফিট কত, তারপর কোন ওয়্যার হাউসে বা কোন আউটলেটে কত টাকা প্রফিট পাচ্ছি, এগুলো সবগুলো প্রফিট এখানে ডেট ওয়াইজ সার্চ করে বের করা যায়। এখানে বেস্ট সেলার, এখানে কোন প্রোডাক্টটি বেস্ট সেল হয়েছে এই প্রোডাক্টগুলো দেখা যায়। এরপর দেখা যায় ডেইলি সেল, মান্থলি সেল, এগুলো অনেকগুলো রিপোর্ট আছে, এগুলো সব ক্রিস্টাল ক্লিয়ার রিপোর্ট। এগুলো আপনি চাইলেই এক পলক দেখলে বুঝতে পারবেন। যেমন ওয়্যার হাউস স্টক রিপোর্ট দেখেন, এই যে কোন ওয়্যার হাউসে কত টাকা কত প্রোডাক্ট স্টক আছে, কত কোয়ান্টিটি স্টক আছে, এগুলো দেখা যাচ্ছে, কতগুলো বিক্রি হচ্ছে এবং এদের ভ্যালু কত, কি পরিমাণ বিক্রি করলে হবে, এগুলো সব কিছু দেখা যাচ্ছে। এরপর আমাদের রিপোর্ট নেক্সট আছে, রিপোর্ট নেক্সট থেকে আমরা টোটাল প্রফিট, ইনকাম সামারি, এগুলো সব কিছু দেখতে পারি। এই যে দেখেন এখান থেকে ইনকাম সামারি দেখা যায় যে আপনি এই ডেট অনুযায়ী কত টাকা ইনকাম করছেন এবং আপনার নিট ক্যাশ কত ছিল। এরপর আপনি সেটিংয়ে আসেন, সেটিং এসে দেখবেন যে এখানে অনেক কিছু আছে, রোল পারমিশন, আপনি কোন ইউজারকে কী পরিমাণ পারমিশন দিবেন এখান থেকে সবগুলো ম্যানেজ করা যায়। এই যে এখান থেকে কোন ইউজারকে কী কী পরিমাণ পারমিশন দিবেন, বিলারকে কেমন পারমিশন দিবেন, ম্যানেজারকে কীরকম পারমিশন দিবেন, এসব পারমিশন এখান থেকে ম্যানেজ করা যায়। এখানে নোটিফিকেশান সেন্ড করা যায় কাস্টমারের কাছে, যে কাস্টমারদের কাছে কি মেসেজ পাঠাবেন, মেসেজ করে পাঠানো যায়, মেল করা যায়। এরপর আছে ওয়্যার হাউস, মাল্টিপল ওয়্যার হাউস তৈরি করা যায়, প্রোডাক্টের ব্যান্ড, তারপরে এসএমএস, এখানে ডাটাবেস ব্যাকআপ, জেনারেল মেল, পস্ট সেটিং, এগুলো এইচআরএম সেটিং, এগুলো সবগুলো সেটিং আছে। এই সফটওয়্যার মোটামুটি অনেক বড় একটি সফটওয়্যার। আপনি চাইলেই, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের 17টা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, দেখেন এই প্রোডাক্টগুলো সবগুলো স্টক আউট প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো অ্যালার্ট দিয়ে দিছে যে আমার এই স্টকগুলো স্টকে নেই, আপনার প্রোডাক্টগুলো স্টক করতে হবে। এরপর দেখেন এখানে আছে হচ্ছে ক্যাশ রেজিস্টারের, এখানে কত কত টাকা দিয়ে শুরু করছি, কত টাকা দিয়ে ক্লোজ করতেছি এবং এই দিনের হিসাবটা কি। এই যে দেখেন যখন আপনি ক্যাশটা ক্লোজ করবেন তখন এটা দেখতে পারবেন। এরপর পজ, এই তো মোটামুটি আমাদের সফটওয়্যারটি। এখন যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি পুরোটাই যদি আপনি দেখে থাকেন তাহলে আশা করি সফটওয়্যারটি ভালো লাগছে। আর আমাদের এখানটাতে আরও অনেক অপশান আছে, এখানে চাইলে এখানে ডিপোজিট ব্যালেন্স, মানে কাস্টমারের ব্যালেন্স থেকে আপনি পারচেস করবেন সেই অপশানটাও আছে।
আর যদি কেউ রিসেন্ট ট্রানজ্যাকশান দেখতে চায়, এই যেখান থেকে রিসেন্ট ট্রানজ্যাকশান দেখা যায়, এখানে ড্রাফট যেগুলো আপনি ধরেন সিল করতে করতে সেভ করে রাখবেন, এখানে ড্রাফটে সেভ হয়ে থাকবে। যে আপনি সিল করতেছেন, আরেকজন ঢুকে গেছে, আপনি তাকে না দিয়ে অন্যজনকে এখানে ড্রাফটে রেখে আপনি তাকে বিদায় করে দিয়ে আপনি আবার ড্রাফটটাকে এটা করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। এরপর গিফট কার্ড, এখান থেকে গিফট কার্ডের ব্যাপার আছে। এরপর আছে আপনার চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এরপর আপনার পেপাল, ক্যাশ, কার্ড, আপনার যে কোনো মাধ্যমে এখানে গেটওয়ে রাখতে পারবেন। এই ছিল ফুল সফটওয়্যারটি। আশা করি সফটওয়্যারটি আপনাদের ভালো লাগছে, এবং এই সফটওয়্যারটি নিতে হলে অবশ্যই ফোন করবেন। নিচের দেওয়ার লিঙ্কে আমাদের নাম্বার থাকবে এবং এটা ডেমো থাকবে, আপনারা দেখে তারপর বিস্তারিত কথা বলে এই সফটওয়্যারটি নিতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে আমরা সফটওয়্যারটিকে সেল করতেছি। ধন্যবাদ সবাইকে।